এডিনগর রামকৃষ্ণ মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা যায়, গভীর রাতে চোরের দল মন্দিরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মা শারদার কপাল থেকে সোনার টিপ খুলে নিয়ে যায়। শুধু তাই নয়, মন্দিরে থাকা দুটি প্রণামী বাক্স ভেঙে তার ভেতরে জমা থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এছাড়াও একটি আলমারি ভেঙে তছনছ করে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় ভক্ত অনুরাগীরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে। ঘটনার খবর পেয়ে এডিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তদন্ত শুরু করেছে। মন্দির চত্বরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কত টাকা ও সম্পদ চুরি হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দিরে চুরির ঘটনা বেড়েই চলেছে। ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সকালবেলায় আমাদের আশ্রমের মন্দির যে খুলেন, পাশের বাড়ির আমাদের দীপালি দিয়ে আমাদের উনি সকালবেলা আসছে, এসে মেন দরজা খুলতে গিয়ে দেখে এটা তালা ভাঙা। উনি ওটা খুলে ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখছে প্রণামী বাক্স দুলনা ভাঙা, ঠাকুর ঘরের দরজা ভাঙা, এবং ঠাকুর ঘরে গিয়ে দেখছে আমাদের যে শোকেসটা আছে এটাও ভাঙা। তখন তিনি চিৎকার দিছে, আসলে ওনার ছেলে বলছে যে তাড়াতাড়ি আশ্রমে চুরি হয়েছে। ছেলের সঙ্গে তাড়াতাড়ি আসলো এবং আসার পরে দেখলো যে ঘটনা ঠিকই চুরি। তখন উনি আমাদের কেশিয়ার মহাশয় নেপাল বাবুকে ফোন করছে। ফোন করার পরে উনি দৌড়ে আসছে এখানে। আসার পরে উনি সবাইকে ফোন করছে এবং আমাদেরই একজন পুলিশ দুর্গাশা এসে আমাদের ফোন করছে। করার পরে আমরা প্রায় সবাই কর্মকর্তারা এবং আমাদের যারা স্টাফ আছে, রিটায়ার্ড আইজিপি আছে, ডিএসপি আছে, এসআই আছে, উনি একজন সাব ইন্সপেক্টর, সবাই এসে আসার পরে আমরা সব দেখলাম। দেখার পরে আমরা এডিনগর পিএসসি ইনফর্ম করলাম, ওসির কাছে ফোন করলাম, সঙ্গে সঙ্গে পিএসসি গাল উঠাইছে, তারা ইনভেস্টিগেশন করছে। আমরা গেছি এখানে, গিয়ে সেটা তাদের কাছে এফআইআরের কপি দিচ্ছি এবং তাদেরকে খুশি পুরোটা ইনভেস্টিগেশন কাইন্ডলি করবেন আর আমাদেরকে এফআইআরের কপিটা দেবেন, কারণ আমরা বেলুর মঠে এই এফআইআরের কপিটা পাঠাবো। কি নিয়ে গেছে মানে আমরা এখন অব্দি যতটুকু জানলাম, আমাদের প্রণামী বাক্স অনেকদিন ধরে খোলা হয় না, প্রায় মাস ছেড়ে খোলা হয়। আর ওই সারদা দেবীর মার একটা কপালে স্বর্ণের টিপ আছে, ওই শোকেসের এটা খুলে ছিল, এটা নিয়ে গেছে। আর ভিতরের জিনিস যা আছে সব উলটপালট লন্ড বন্ধ করছে। মনে হইতেছে মার সারদা দেবীর টিপটা যেহেতু নিছে, মনে হইতেছে চুপ জানে, কারণ নাইলে এটার ভিতরে টিপটা আছে সে কিভাবে জানবে? এটা আমরা সবাই জানি না, কিন্তু চুরে কাপড় চোপড় কিছু লাগছে না, কিচ্ছু না, যা আছে তাই এসেছি, শুধু টিপটা নিছে। আর প্রণবীর বাচ্চা টাকা দিয়ে দিয়েছে। কি নাম আপনার নাম? বিবেকানন্দ সাহা, আমি আশ্রম সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।